এর পরীক্ষা শেষ, দুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি সবাই মিলে। মা ছিল, মাকে হয়ে যাচ্ছে কেন? না ওকে হচ্ছে দম বন্ধ। আমারও লাগে। ওই আগে কাল থেকে তো আর টোটোয় যাবি, গাড়িতে উঠবি না। গাড়ি নয়, গন্ধটা প্রচন্ড। গাড়ি গন্ধটা ফেলো তাহলে আমার অসুবিধা নেই। গন্ধটা ফেলে দিবি, এত গন্ধ লাগে, লাগে। গন্ধটা ফেলে দিবি। আর একটা ভালো একটা ফ্যান দেখতে হয়। তা তো কিনলি না, নিজের জিনিস দরকার পড়লে ঝপঝপ করে কিনে ফেলছি। বাঁধ গাছে 20 কিলোমিটার, আর 5 কিলোমিটার আছে। চেনা চেনা লাগে জায়গাটা। এদিকে রাস্তাটা মোটামুটি ভালোই আছে। তো বাড়ি আসার পর খেতে বসে পড়লাম আমি আর দাদা। ওইদিকে ছেলেরা একসঙ্গে সব খেতে বসেছে, বাচ্চা কাচ্চাগুলো। রিমি সিমি দেওয়ার পর বিকালে ছেলে গাড়ি চালানো শিখে বলে 2 বোন ছোটা সব ছোটার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের মাঠে। স্টার্ট কর। এখন টায়ার গাছে চোখে শেখাচ্ছে। বোনিরা কিন্তু গাড়ি চালাতে পারে। আমার দাদার 2 মেয়ে। মেয়েগুলো পাচ্ছে, তুই পাচ্ছিস। আস্তে আস্তে বাঁহাটা ছাড় আর ডানাটা বাড়া। অটো হপ করে ছাড়ে নাকি বাঁহাটা? ধর আর বাড়াবি না, বাস বাড়া, আবার বাড়া। বাঁহাটা ছাড়, বাঁহাটা ছেড়ে দে বাঁহাটা। হ্যাঁ বাড়া। হ্যাঁ ওই স্টপ করে দে। না রোড চালা একটা গাড়ি চলুক, ও শেখাবে গাড়ি। নিজেও ভাবলা, নিজে গাড়ি চালা শিখতে হয় না তো? বললাম চল 4 চাকা নিয়ে শিখবি। হ্যাঁ কালকে আজকেই নিয়ে আয়। আজকে এখনই ওরা মাঠে খেলবে না। না খেলবে না, মাঠে খেলবে না। একবার হপ করে ছেড়ে দেয় বাঁ দিকে, হাতে ধরে থাকবে ওটা। বাবা কতজনের ট্রেনার রে, 2 বোন বাড়ি। এরপর আমি একটু দাদার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম দাদার বাইকে করে। এই হচ্ছে আমাদের দামোদর নদ, তার পাশ দিয়ে দাদার মাঠের ধারে একটা পুকুর আছে, দাদা চাষ করে, সেই পুকুরের ধারে যাচ্ছি দাদা আর আমি দুজনে মিলে। দাদার পুকুরের ধার, আর এখানে দেখো কি সুন্দর 4টে ময়ূর। কি সুন্দর দাদার পুকুরটা। দাদার আমি এসেছি ঘুরতে। সুন্দর একটা বাঁধানো ঘাট আর জল টুন। জল দেখে আমি আর না নেমে থাকতে পারলাম না, একটু পাডুবি। এত সুন্দর জায়গাটা। তারপর আমি ঘাটেতে এলাম, এসে একটুখানি ফোন নিয়ে ভিডিও করলাম, দেখলাম। দাদাকে বললাম এর পরের বারে যখন এখানে আসবো এখানে একটা পিকনিক করব। এত সুন্দর জায়গা, সত্যিই দারুণ, মাঠের মাঝখানে, আর বিকালবেলা তো অপূর্ব। আর কি সুন্দর ধান ক্ষেত একদম। আমার এখানে কটা কুকুর এলো, খাইয়ে বাড়ি চলে এলাম।